জীবন এমন এক শব্দ বাবা, যে শব্দ মানুষের জীবন বদলে দেয়, প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরায় দেয়। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি গোটা সৃষ্টি জগৎ লালন পালন করি, তোমাকেও লালন পালন করি, অতএব সব প্রশংসা প্রাপ্য কে? এবার আল্লাহ বলেন আর রহমানির রাহিম। আমি কারো চাপে পড়ে, কারো বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কারো ভয়ে, কারো ক্ষমতার ডরে আমি আল্লাহ রিজিক দিচ্ছি না, লালন পালন করছি না, বরং আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, মহাসাগর, আমি পরম করুণাময়, আমি মেহেরবান। এই দয়ার কারণে, মায়ার কারণে আমার গোটা সৃষ্টি আমার ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও দেই, না দিলেও। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ, এবার আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এই ভাই শেষ কথা শুনেন, আল্লাহ বলে বান্দা তবে দুনিয়া তো আমি দয়া মায়া করে ডাকলেও দেই, না ডাকলেও দেই, কিন্তু এই কথা মনে করে তুমি ভেবো না আমি এভাবেই ছেড়ে দেব, আমি খুব দয়া দেখাচ্ছি বলে তুমি মনে করো না আমি আল্লাহ আর কিছু বলবো না। না, আল্লাহ ভারসাম্য করে দিছে, ব্যালেন্স করে দিছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু সাথে সাথে বিচার দিনের মালিক, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজা ধীরাজ, আমি কিন্তু সবচেয়ে ক্ষমতাধর। আমি দুনিয়ার জমিনে দয়া করে যত কিছু দিছি, এই সব কিছুর একটা একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা চোখের পলক আমি হিসাব করব। আজ সব দিলাম, সেদিন সব হিসাব। আচ্ছা এদিক সেদিক ঘুরা গুলাই কাটতা না তুমি আমার সাথে, আমি নিয়ে আসবো তোমাকে হিসাব। মালিক ইয়াউমিদ্দিন, এই যে ভারসাম্য, সব দিলাম নাও, তবে আবার ফেরত আবার হিসাব নেব, এখন সব দিলাম যাও। এই জন্য শেষ কথা হলো আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে, বান্দা যেহেতু তুমি বুঝো যে আমি সব দিছি দেব, কিন্তু আমি কিন্তু সব হিসাবও নেব। যিনি বাদশাহ তিনি পুরস্কার যেমন দেন, তিনি শাস্তি দেয় না। মালিক, আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি বিচার দিনের মালিক, আমি যেমন পুরস্কারও দেব তেমন শাস্তি। অতএব শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা অতএব যদি এটা বুঝে থাকো, তাহলে তুমি বিবেক দিয়ে এটা বুঝে নাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অতএব তোমার উচিত দিল থেকে আল্লাহকে কথা বলা যে আল্লাহ যেহেতু আপনি আমাকে সব দিয়েছেন, এই হিসাবেই আপনি আমার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। আবার সাথে সাথে এই ভয়ও দেখাইছেন যে আপনি হিসাব নিবেন, কাজে এই হিসাবেও আমি উল্টা পাল্টা করা ঠিক হবে না। অতএব আমি মেনে নিচ্ছি আমি আপনার গোলামি। ইয়াকা না'বুদু, এবার শুধু শেষ ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি ফয়সালা নিচ্ছি আপনারে মানব, আপনার গোলামি করব, তবে আমি দুর্বল মানুষ। আল্লাহ আমি দুর্বল, কমজোর, আমি অক্ষম, আপনার কাছে আমি ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য প্রার্থনা করছি, আপনি আমারে সাহায্য কইরেন। আপনি যদি আমারে তৌফিক দেন, সাহায্য করেন, আমি সেজদাও দিতে পারবো, গোলামিও করতে পারবো, হালাল পথে চলতে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, বলি আব্দি মা সাআলা। পরিষ্কার হাদিসে আছে কোন বান্দা যখন দিল থেকে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দেন। আর আল্লাহ বলে বলি আব্দি মা সাআলা, এই শব্দ আছে হাদিসে। আল্লাহ নিজে বলে বান্দা তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া। এবার বলেন তো, আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সবকিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে, 2 বছর বয়সে। কখন থেকে? সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত। আল্লাহ এই দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পরে, 35 বছর পরে। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন আমি এমন রব, যে রব তুমি জানো না কখন কি রাখবে, আমি পৌঁছাচ্ছি। তুমি ঘুমায় গেছো, তোমার বাড়ির একটা বদনা বাথরুমে, এটা পর্যন্ত তুমি বাথরুমের ভিতরে লাগাইয়া ছিটকারি লাগাইয়া দিছো যাতে বদনা কেউ চুরি না করে। আল্লাহ বলে বান্দা 30 শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা, সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না, উপরে কোনো চালও দিলা না, দরজাও দিলা না, ছিটকারিও লাগাইলা না, তালাও দিলা না, এত বড় বিস্তীর্ণ ক্ষেত কার কাছে রাখা গেল? আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি ঘুমাও, তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায় আমি আল্লাহ সবুজ গাছ বানাবো, হলুদ করব, পাকায়া ফেলবো, ধান ছড়া বের করে দেব, সব ইন্তজাম আমি করে দেব তোমার জন্য। আমি তোমার রব, আমি তোমার রব। তুমি ডাকলেও আমি তোমাকে দেব, তুমি না ডাকলেও আমি তোমাকে দেব। তুমি আমার সেজদা করলেও আমি তোমাকে খাওয়াবো,
সেজদা না করলেও খাওয়াবো, আমার গোলামি করলেও আমি মুখে খাবার তুলে দেবো বান্দা, আমার গোলামি না করলেও খাবার তুলে দেবো আমি। তুমি জানো না বান্দা, তোমার খাবারের এক লোকমা, এই এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাইতে গিয়ে আমি আল্লাহ আমার এই পুরা সৃষ্টি জগৎটাকে ব্যবহার করতেছি। আসমান যদি এক অংশ কম হইতো তাইলে এই পৃথিবীর আকাশ ঠিক থাকতো না, জমিনের এক পাশ যদি না থাকতো তাইলে এই পৃথিবীর ঠিক থাকতো না, সূর্য যদি একদিন উঠা বন্ধ থাকতো তো তোমার জীবনের কোনো আয়োজন স্বাভাবিক হতো না, যদি চাঁদ উঠা বন্ধ হতো তো পৃথিবীর কোনো আয়োজন স্বাভাবিক থাকতো না, আমি যদি রাত আর দিন না বানাইতাম তাইলে জগৎ সংসার চলতো না, আমি যদি আলো আর অন্ধকার না বানাইতাম তো জগৎ সংসার চলতো না। বান্দা, আমি এই সব কিছুর ইন্তজাম করে আমি আল্লাহ তোমার একটা একটা প্রয়োজন আমি পূরণ করছি, সেই আমি যদি একটা সেজদা না পাই, আমি যদি একটা গোলামি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे। আল্লাহ বলছে বান্দা तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধুই আমার জন্য, আমার জন্য। আমি তোমার কাছে একটা সেজদা চাই, আমি তোমার একটা শুকরের বাক্য চাই, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই যে তুমি বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খাওয়াইছেন, আপনি পড়াইছেন, আপনি ঘুম দিয়েছেন, আপনি জাগাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতা, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ পায়খানা যদি দমে থাকতো পেটে আমি বাঁচতে পারতাম না, পেশাব যদি আটকায় যায় মাওলা আমি বাঁচবো না। আপনি আমার পেশাব, আপনি আমার পায়খানা পরিমিত মাত্রায় আমার শরীর থেকে বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকর মাওলা। আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন মুয়াজ্জিন বলে, আমরা যারা শুনে তাদেরও দায়িত্ব হুবহু এটা বলা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু শুধু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলতে মনে করেন, আমরা যদি বলি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আজানের জবাব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলে তোমরা হুবহু সেটা বলো। তো মুয়াজ্জিন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাক্য পুরোটা কইলো, তার মানে এটা বলতেন না, এইটা বলতে হবে, এরপরে বলবেন আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো স্বাভাবিক ডিউটি, মানে সব সময়ের ডিউটি, নবীজির নাম যখনই শুনবেন তখনই পড়বেন, তো এটা তো কমন ডিউটি। কিন্তু এখন একটা বিশেষ যে মুয়াজ্জিন যেটা বলছে এটা বলতে হবে। 2 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবে, নবীজির হাদিসের বর্ণনা হলো সব কিতাবে যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আজানের পরে দুরূদ শরীফ, এরপরে দোয়া, এটাই হাদিসে আছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, আমরা এর দূরে পাইছি। এর অতিরিক্ত যারা করে এটা ওনারা পাইছে, আমরা পাই না। এটা আমাদের জ্ঞানের কমতি, আমাদের জ্ঞানের ঘাটতির কারণে আমরা আজানের আগে দুরূদ শরীফ কোন হাদিসের ভিত্তিতে পড়ে এটা আমরা পাই নাই, এটা আমাদের কমতি। আমরা তালাশ করে চাইছি, বাত্তি দিয়ে খুঁজা চাইছি, পাই না, পাই না। এখন যারা পড়ে ওনারা পাইছে, আলহামদুলিল্লাহ। আপনি পাইলে আপনি পড়ে, যিনি পাইছে এটা উনি পড়ে, তো ওই জন্য ওনারা পড়ে কেন এই দলিল দেওয়া আমার দায়িত্ব না, আমার দায়িত্ব। কথা বলেন নাই মোহাম্মদ, যে পড়ে এটা হে দায়িত্ব দিন, এর দায়িত্ব হে দলিল দিব, আমারটার দলিল আমি বলছি। এটা যে সবাই জানে, সব কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজানের পরে তোমরা দুরূদ শরীফ পড়ো, অতঃপর আমার উপরে কি পড়ো, এই দোয়া এটা পড়ো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ আমরা 7:10 ইনশাআল্লাহ বা 15-তে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, হুজুর সময় দেওয়া হবে। তাইলে আল্লাহ তাআলা বললেন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধু সৃষ্টিকর্তা না, বরং আমি রব। আমি আল্লাহ কি রব। রব, রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? এই রবের অর্থ যে পালন কর্তা। 1 মিনিট শুধু বুঝেন, আল্লাহ তাআলা বলছেন রব মানে কি? তাফসীরে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে। তিনি রব, আর তিনি শুধুই আল্লাহ। এমন সত্তা আর কেউ হইতে পারে।